আজকে 30শে ডিসেম্বর 2024। আজকে আমরা শ্রীনগর থেকে রওনা দিচ্ছি পেহেলগামের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব মোটামুটি 88 কিলোমিটার মতন, সময় লাগে 3 ঘন্টা। কিন্তু তার আগে আমাদের যেটা করা হয়নি সেটা ডাল লেকের শিকারা রাইড, যেটা শ্রীনগরে আসলে মানে কাশ্মীরে আসলে তো অবশ্যই করতে হয়, কিন্তু দুদিন ধরে ডাল লেক পুরো বরফে ফ্রিজ হয়েছিল, সেই কারণে শিকারা রাইড বন্ধ ছিল। আজকে আমরা এখন এই হোটেল থেকে একেবারে চেক আউট করে যাব। চেক আউট করে গিয়ে আগে আমরা দেখব যে শিকারা রাইড হচ্ছে কিনা। যদি হয় তাহলে শিকারা রাইড আগে করব, করে নিয়ে তারপরে আমরা লাঞ্চ করে পেহেলগামের উদ্দেশ্যে রওনা হব। এই আজকের মোটামুটি প্রোগ্রাম। তা চলুন আমাদের সাথে দেখা যাক যে কি কি আমরা করতে পারি। এই দেখুন, ডাল লেকে জায়গায় জায়গায় বরফ জমে আছে, তার মধ্য দিয়ে বরফ কেটে কেটে শিকারা বয়ে চলেছে। পুরো কুয়াশার আবরণে ঢাকা ডাল লেক। আমরা এখন এসে নেমেছি ডাল লেকের গেট নাম্বার 17-র সামনে। এইখান থেকে আমরা এখন শিকারা রাইড করব। আজকে শিকারা রাইড হচ্ছে, বরফ কেটে কেটে শিকারা এগোবে। আর এই যে বুবু গেছে বার্গেনিং করতে যে কততে রাজি হয়। এই যে কিরকম বরফ জমে আছে দেখুন। কি কত বলছে? বলছে 6,500, যেটা আমরা মে মাসে আপনাদের দেখিয়েছি 1000 টাকায়, সেটা বলছে 6,500। তাহলে আমরা চড়বো না? না, আমরা অন্য জায়গায় যাব। কততে হলো শেষ পর্যন্ত? 1000 টাকা। আমি ওর বেশি 1 পয়সা দেবো না তো, আমরা তো ঘুরে গেছি। বলছে 6,500 টাকা নাকি 1 ঘন্টা ঘোরাবে। এটা কি সম্ভব? যেন বলছে আমরা একদম কোথা থেকে এসেছি। এরও কম হয়, কিন্তু আমি 1000 টাকা বললাম, যেহেতু আমরা 4 জন আছি এই জন্য 1000 টাকাতেই রাজি হয়ে গেলাম। এই যে বরফ কেটে কেটে চলেছে। ডাল লেকের শিকারা রাইডের এক্সপিরিয়েন্স তো আগেও আমরা করেছি, কিন্তু এই রকম বরফে মোড়া ডাল লেক, সেইখানে শিকারা রাইড, ও এ দারুণ। বাবা রে বাবা, পুরো বরফের চাঁইগুলো ভেসে রয়েছে আর তার মধ্যে দিয়ে বরফ কেটে কেটে নিয়ে এগোচ্ছে। বিক্রি করতে চলে এসেছেন। ওদিকে কারা বিক্রি হচ্ছে আর ওদিকে অর্নামেন্ট। কে অর্নামেন্ট দুজনে আমাদের এসকর্ট করে করে নিয়ে যাচ্ছে। ডাল লেকের বরফ হাতে নিয়েছি। লাগছে? হ্যাঁ, দারুণ খেতে, দারুণ খেতে না? কি রাই, এটা পছন্দ? একটু দেখা। একটা নিয়েছে গুলটুলি, আমি ওকে গুলটুলি বলেই ডাকি। যাই হোক, একটা গুলটুলি নিয়েছে, বলছে নাকি দারুণ খেতে। আমরাও নেব। আমি একটু এই রায়ের ব্যাপারটা সামলে নিই।
শিকারা চালাচ্ছেন তারাও বলছেন যে এই রকম ফ্রোজেন ডাল লেক আমরা এর আগে কখনো দেখিনি। অনেক দিন বাদে এই ধরনের ডাল লেক কিন্তু আমরা দেখতে পেলাম, মানে দারুণ লাগছে, দারুণ। চিয়ারফুল চার্লি, मिशन कश्मीर का शूटिंग हुआ था इधर। अच्छा, এই যে জলের মধ্যে এই রকম সব সোয়াম্প ল্যান্ড গুলো রয়েছে, এইখানে ওয়াটার লিলি হয়। এই যে রায় শিকারা বাইছে এখানে, আমাকে শিখিয়ে দিয়েছে কি করে করতে হয়, বললো এভাবে এভাবে করতে, আমি নিয়ে যাচ্ছি। এই যে মিনা বাজার, ফ্লোটিং মার্কেট। জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এই যে দেখ কি সুন্দর, এই যে সাদা সালোয়ারটা দেখ গুলটুলি, কি দারুণ না? স্কাই ইয়ে তুতেটাও খুব সুন্দর। পঞ্চগুলো কি মিষ্টি, চেহারা जुल्फों का रंग सुनहरा ये झील सी नीली आंखें दो तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया, तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। আমরা সবাই শিকারা থেকে নেমে গেছি, আর এই দেখুন রাই একা একা ঘুরছে। এতটাই দরকার যে দাঁড়াতে পারছে। হ্যাঁ, কি কেমন ঘুরলি? শুধু আগেরবার সানসেট দেখেছিলাম, এবার এরকম ছিলাই কালারের বরফ দেখলাম। আমি এক স্ল্যাব বরফ হাতে নিয়েও ছিলাম, পুরো হাত ফ্রিজ হয়ে গেছে আমার। আজকে আমরা এসেছি স্ট্রিম রেস্টুরেন্টে, এটা ডাল লেকের একেবারে পাশেই। গতকাল রাতেই এখানে আমাদের আসার কথা ছিল, কিন্তু গতকাল রাতে আসেনি। আজকে এই ডাল লেকে শিকারা রাইড করার পরে এখানে এসেছি। আর রায়ের পছন্দের রেস্টুরেন্ট, খুঁজে খুঁজে তো সব লিস্ট তৈরি করে রাখে। তো কি দিয়েছে আজকে অর্ডার? স্ট্রিম এখন গুগল রিভিউজে সবচেয়ে হাই রেটিং পাচ্ছে। তো এবারে এখানে ট্রাই করতে আসলাম ওয়াজওয়ান স্পেসিফিক্যালি, কারণ এখানের ওয়াজওয়ান নাকি খুব খুব ভালো। আমরা স্টার্টারে ওয়াজা চিকেন নিয়েছি, যেটা একটা ড্রাই কাশ্মীরি রোস্ট চিকেন, যেটাকে আবার ফ্রাইড করা হয় ইন অল কাশ্মীরি স্পাইসেস লাইক স্যাফরন। তো ওটা স্টার্টার। আর আমরা এখানে রোগান জোশটাও ট্রাই করতে চাই। সবাই বলছিল রিভিউজে যে খুব ভালো রোগান জোশ বানায়, দেখা যাক কেমন বানায়। আর শুনেছি তো খাবার খুব ভালো হয়, রায় যেটা বললো। আর সবচেয়ে রায়ের আরও পছন্দ হয়েছে, ঢুকেই একটা জুয়েলারির শপ মতো করা আছে, সেখান থেকে দুই বোনে দুটো পেন্ডেন্ট আর মানে চেন কিনেছে। রায় তো সেটা পরেই নিয়েছে, ভীষণ সুন্দর গেছে ওর ড্রেসের সাথে। আর গুলটুলি ওটা এখনো পরেনি, বললো বাড়ি গিয়ে পরবো। দেখেছিস না? তুই নে, আমরা নিয়ে নিচ্ছি। গুলটুলি নিয়ে নে। ভেতরে কিশমিশ আছে, ভালো লাগছে বেশ, ভীষণই ভালো। ম্যারিনেশনটা প্রচণ্ড রিচ, বোঝাই যাচ্ছে কিছু কম করে 20খানা বিভিন্ন জিনিস দিয়ে ম্যারিনেট করা হয়েছে এই চিকেনটাকে। এই ওয়াজা চিকেন প্রথমে রোস্ট করা হয়, তারপরে বিভিন্ন স্পাইসেসে ফ্রাই করা হয়। কাশ্মীরের যেহেতু ড্রাই ফ্রুটস খুব ফেমাস, এর জন্য কাজু কিশমিশ সব ফাইনাল গার্নিশিংয়ে থাকে। তো একটা বার্স্ট অফ ফ্লেভার তো আছে, খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। কাশ্মীরে না আমার এত আসতে জন্য ভালো লাগে একটা খুব ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে কাশ্মীরের খাবার। এবার
কিছু জায়গা হয় ন্যাচারাল বিউটি খুব সুন্দর, মানে ল্যান্ডস্কেপস আর বিউটিফুল, খুব ভালো বরফ দেখলাম, ঠিক আছে, তারপরে খাওয়ার সময় মনে হয় আচ্ছা বাড়ি কবে যাব। না কিন্তু কাশ্মীরে প্রতিদিন যেন নতুন নতুনভাবে সারপ্রাইজ হচ্ছি খাবার নিয়ে। যে রেস্টুরেন্টে যাচ্ছি প্রতিটা রেস্টুরেন্টে যেন একটা ইউনিক জায়গা আছে, একটা ইউনিক ফ্লেভার যেটা আমরা পরের রেস্টুরেন্টে গিয়ে আবার পাচ্ছি না। আমরা একই ডিশ দুবার খাচ্ছি, তাতেও মনে হচ্ছে যেন কিছু এক্স্যাক্টলি মানে এই ইউনিকনেস ইন এভরি ডিশ, এই ব্যাপারটা সত্যি সত্যি আমাকে বারবার যেন কাশ্মীর আসার জন্য ইন্সপায়ার করে, খুব ভাল লাগে। আচ্ছা বলছি যে এই ওয়াজওয়ান যে আমরা বারবার অর্ডার করছি, তো তুই তো বলছিস বারবার এটা পার্টে খাচ্ছি, আমি এটা বুঝছি না যে পার্টে কি খাচ্ছি আমরা। পার্টে খাচ্ছি কারণ এমনিতে ওয়াজওয়ান ইজ 36 কোর্সেস। হ্যাঁ, ওকে, এটা একটা খুব ইলাবোরেট মিল, 36 কোর্সের একটা মিল হয়। এর মধ্যে ধরে নে তোর 15টা স্টার্টার হবে, বাকিটা মেন কোর্স হবে, ডিজার্ট ওয়াজওয়ানের মধ্যে পড়ে না। এইগুলো হচ্ছে যে যে মেন মিটটা সেটা হচ্ছে তোর ল্যাম্ব, গোশত। এবার আমরা অতটা গোশত অর্ডার করছি না ফর হেলথ রিজনস, কিন্তু এমনিতে কিন্তু ওয়াজওয়ানের সেন্টার সবসময় গোশত থাকে, নট চিকেন। চিকেনটাই রেস্টুরেন্টগুলোতেই করে কারণ অন্য মানে যাতে আমাদের মতো কাস্টমাররাও খেতে পারে। এমনি কাশ্মীরি ওয়াজওয়ানে কিন্তু চিকেন থাকেই না বলতে গেলে। আর ওভারনাইট মিটটা কুক হয়, ম্যারিনেশনটা ওভারনাইট হয়। আর ওয়াজওয়ানের ব্যাপারটা হচ্ছে তোমার রয়্যাল যে ব্যানকোয়েটগুলো হতো, রয়্যাল সেলিব্রেশন ব্যানকোয়েট, মানে ওয়েডিং ব্যানকোয়েট ধর, ওইগুলোতে ওয়াজওয়ান 36 কোর্সে সার্ভ করা হতো। এজন্য আমরা তো 36 কোর্স 4টে মানুষ খেতে পারবো না, তাই আমরা চুজ করছি যে একটা বা দুটো। আজকে যেমন আমরা ওয়াজা চিকেন নিয়েছি, এই ওয়াজা কথাটা কিন্তু আবার আসছে, ওয়াজা হচ্ছে যারা ওয়াজওয়ান বানায় সেই শেফদের ওয়াজা বলে। সেই ওয়াজা চিকেন আমরা নিচ্ছি অ্যাজ আ স্টার্টার। আর রোগান জোশ যেটা সবচেয়ে ফেমাস ওয়াজওয়ান অল ওভার ইন্ডিয়া, ওয়াজওয়ান কোর্স, সেটা নিয়েছি। তাছাড়া এরকম প্রচুর আছে, তুই রিস্তা গুস্তা বা এগুলো খাসনি, আশা করছি আগামী দুদিনে আমরা খেতে পারবো। রিস্তা হচ্ছে এরকম মিট বলস, ল্যাম্ব মিট বলস, তারপরে গুস্তাব আছে, আমরা আগের বার রিস্তা খেয়েছিলাম। তো এরকম বিভিন্ন কোর্সে ওয়াজওয়ান সার্ভ করা, এই আর কি। আমরা কিন্তু দুদিনই রোগান জোস খেলাম, চিকেন অবশ্য, কিন্তু আমার মনে হয়েছে আহাদুসেরটা বেশি, আমার কাছে ভালো লেগেছে আহাদুসেরটা বেশি। এইখানে রেস্টুরেন্টের যে রোগান জোসটা, ওটা না অনেকটা স্পাইসিও বেশি, আর মশলাগুলো খুব মুখে পড়ছে। আমার মনে হচ্ছে টেস্টটা বেটার ছিল ওখানে, কারণ কি একদম যে মশলাগুলো এত ডিফারেন্ট করা গেলে রোগান জোস কিন্তু একটু লিকুইড ফর্মেই বেশি ভালো লাগে। আর এখানে কেমন একটা তেলের রিচ আছে, মশলাগুলো একটুখানি মানে খুব একটা স্ট্রং আসছে, স্ট্রং ফ্লেভার আসছে। এবারে আমার পার্সোনালি একটুখানি এরকম সাটেল ফ্লেভারটা হবে, যে ভালো লাগছে খেতে, কিন্তু এই কনস্ট্যান্ট মুখের মধ্যে এত কিছু ফিলও হচ্ছে না, এরকম একটা ব্যাপার আছে। কোনটা ভালো লাগছে? আমার মনে হয় আহাদুসের প্রতিটা খাবারই আমার বেটার লেগেছে। ইভেন স্টার্টারটাতেও আমার মনে হলো একটু রাফ লাগলো আমার, মানে ওদের রোস্টিংটা। এবারে রোগান জোশের কিন্তু অথেন্টিক রোগান জোশ কিন্তু এরকম অ্যাবসলিউটলি ব্লেন্ডেড হওয়া উচিত। আচ্ছা, রোগান জোশ কাশ্মীরের বাড়িতে বাড়িতে বানানো হয়। রোগান জোশ ইজ নট এ রেস্টুরেন্ট প্রিপারেশন। এটা আমরা যেমন ধরুন যে চিকেন কারি আমরা বাংলায় যে আলু দিয়ে বানাই, প্রতি সানডে বানিয়ে দিলাম, কাশ্মীরিদের জন্য কিন্তু রোগান জোশটা সেই ডিশ। এজন্য যত ব্লেন্ডেড হবে, যত লাইট ফ্লেভারস হবে, তত কিন্তু ভালো, কারণ এটা একটা হোমমেড ডিশ। তো অবভিয়াসলি আহাদুসেরটা ডেফিনেটলি, কিন্তু ওটাও মনে রাখতে হবে আহাদুস কাশ্মীরের হেরিটেজ রেস্টুরেন্ট, 100 বছরের উপরে রেস্টুরেন্ট, ওদের রেসিপির অথেন্টিসিটিটা বেশি হবে। এটা আমার মনে হয় ফিটিং দ্য নর্থ ইন্ডিয়ান প্যালেট একটু বেশি হয়ে গেছে। এক্স্যাক্টলি, কারণ কারিমসের মতো খেতে হয়েছে, আমি ওটাই বলতে যাচ্ছি। অনেকটা তুমি দিল্লির বাটার চিকেনের সাথে বেশি মিল পেয়ে। একদম। যাক, বিভিন্ন খাওয়ার গল্প শুনতে শুনতে খাওয়া দাওয়া ভালোই হলো। আর আমরা এই যে খেলাম তার বিল হলো 1420 টাকা। এখন আমরা শ্রীনগর থেকে বেরিয়ে যাব পেহেলগাঁওয়ের দিকে।
আমাদের যাওয়ার রাস্তার এই বাঁদিক ডান দিকে পুরো দেখা যাচ্ছে স্যাফরন ভ্যালি। এইখানে দারুণ স্যাফরনের চাষ হয়, কিন্তু এখন পুরো বরফে ঢাকা এই ভ্যালি। এই দেখুন এইখানে বোর্ডে লেখা রয়েছে ওয়ার্ল্ডস বেস্ট স্যাফরন গ্রোজ হিয়ার। এইখানে যে আমরা স্যাফরন ভ্যালি দেখলাম, সেই স্যাফরন ভ্যালির পাশেই এখানে এই স্যাফরন মার্কেট। এই মার্কেটের সামনের অংশটা এখন পুরো বরফে ঢেকে রয়েছে, মানে বরফগুলো গলছে, তার জল হয়ে রয়েছে। এখানে পরপর এমন সব স্যাফরনের দোকান দেখছি, আর নামগুলো ওইরকম। আমার সেই শক্তিগড়ের ল্যাংচার কথা মনে পড়ে যাচ্ছে, ল্যাংচা ঘর, ল্যাংচা টাউন, ল্যাংচা মহল। এখানেও তাই লেখা রয়েছে, পরপর তাই। সব দোকানের পেছনেই স্যাফরন। হ্যাঁ, না কেশর না স্যাফরন। ওখানে ল্যাংচা লেখা থাকে, এখানে স্যাফরন। কেশর পয়েন্ট, কেশর ঘর। আমরা কি কিনবো স্যাফরন? কিনবো না আমরা, তাহলে কিনছি না, তার ফলে দাঁড়াচ্ছিও না। কাশ্মীর উইলো কাঠের ব্যাট তৈরির জন্য ভীষণভাবে বিখ্যাত। এইখানে পর অনেকগুলি এরকম ব্যাট তৈরির ফ্যাক্টরি রয়েছে, আর তার সাথে এখানে দোকানও রয়েছে। আমরা এই যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছি, এমজে স্পোর্টস, এই দোকান থেকে সচিন তেন্ডুলকর, ধোনি, এনাদের ব্যাট সাপ্লাই যায়। আর এই দিকে হচ্ছে ব্যাট তৈরির ফ্যাক্টরি। এই যে এইখানে ব্যাট তৈরি হচ্ছে। ये पेस्टिंग हो रहा है। এইখানে এই যে ব্যাট তৈরির কারখানা, এই উইলো কাঠ থেকে ব্যাট তৈরি হয়। এটা দেখে দারুণ লাগলো। আমি অনেক শুনেছিলাম যে এইখানের থেকে সচিন তেন্ডুলকর এখানে এসে নিজে পছন্দ করে তার জন্য ব্যাট বাছাই করে নিয়ে যান। তা আমার দেখার খুব ইচ্ছা ছিল, সেই জায়গাটা দেখতে পারলাম, ভালোই লাগলো। আমরা এখন এই যে টাউনশিপটার মধ্য দিয়ে যাচ্ছি, এর নাম হচ্ছে বিজবেহারা। পেহেলগামে এই যে আমরা যাচ্ছি, এটা যে কোনো কেউই যখনই পেহেলগামে যাবেন, আপনারা যে গাড়িটি নিয়ে যাচ্ছেন, দ্বিতীয় দিন পেহেলগামে গিয়ে আপনারা আরু ভ্যালি, বেতাব ভ্যালি, তারপরে চন্দনবাড়ি, এই সকল জায়গাগুলি আপনারা পেহেলগামে সাইট সিইং করবেন। বৈশ্বরণ ভ্যালি, এই জায়গাগুলি সাইট সিইং করার সময় কিন্তু আপনার গাড়িতে বসে থাকবে, কিন্তু গাড়ির ভাড়া কিন্তু আপনাকে দিতেই হবে। তো এটাই এখানকার নিয়ম। তো কারোর সাথে আপনারা কথা বলে দেখতে পারেন যে যদি ভাড়া না নেন, তবে ওনাদের গাড়ি মুভ করুক আর না করুক, সাধারণত ওনারা ভাড়া নিয়েই থাকেন। কাজেই এই যে পার ডে হিসাবের ভাড়া, এটা আপনাকে কিন্তু দিতেই হবে। আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে জম্মু থেকে জম্মু
অর্থাৎ জম্মু থেকে যাত্রা শুরু করে আবার জম্মুতে গিয়ে শেষ করছি আমি এই যে গাড়িতে, এই খুরশিদজির গাড়িতে, তাতে আমার লাগছে ৩,৫০০ টাকা পার ডে। আর যদি আপনারা এটা শ্রীনগর থেকে করেন, অর্থাৎ শ্রীনগর এয়ারপোর্ট থেকে করলেন, করে আবার শ্রীনগর এয়ারপোর্টে শেষ করলেন, সেরকম যদি করেন, মানে শ্রীনগর বেস করে যদি ট্রিপটা করেন, তাহলে ২৮০০ টাকা পার ডে। এই যে দুধারে প্রচুর আপেল গাছ। যখন হয় তখন কি হয়? এইবারে গাইবে তিনজন একসাথে চলো। এইখানকার অ্যাপেল গার্ডেন দেখুন, দেখুন কেমন লাগছে, সাদা বরফের মধ্যে এইগুলো সব আপেল গাছ। এখন পাতা নেই, কিন্তু কি অসাধারণ লাগছে দেখুন। কেন কেমন যাবে না? লাগছে বলো জায়গাটা? অসাধারণ, পুরো দুধ সাদা বরফ, অপূর্ব অপূর্ব। তার মধ্যে সূর্যের আলোটা এসে পড়ছে, যা লাগছে না। আমরা পেহেলগামে এসে পৌঁছালাম, ঘড়িতে এখন সময় 6:30। আর আমরা এখানে যে হোটেলটিতে থাকছি, হোটেল ক্রাউন ভিউ, একদম লিডার নদীর ধারে। কিন্তু সেই হোটেলে যাওয়ার এই যে রাস্তাটার অবস্থা দেখুন, পুরো বরফে ঢাকা। ওই যে হোটেলটি ওইখানে, পুরো রাস্তা বরফে ঢাকা। গাড়ি এই পর্যন্ত এসছে, আসার পরে আর এগোতে পারছে না। সব জায়গায় বরফের, সব জায়গায় বরফ, কোথাও মাটির কোনো চিহ্ন নেই। এই রকম কাশ্মীর দেখা যেমন আনন্দের, তেমনি ঠান্ডাটা একটু সহ্য করতে হবে, এটাও ঠিক। আমি যখন করছি তখন সবাই পারবে ঠান্ডা সহ্য করতে। সাঁতারটা পড়লে আপনারাও পারবেন।